গাজার রাফা সুড়ঙ্গে আটকে আছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শতাধিক যোদ্ধা। মধ্যস্থতাকারী হিসেবে মুক্ত করার প্রস্তাব মিশরের। দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব আছড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের আকাশপথে। 40টি ব্যস্ত বিমানবন্দরে ফ্লাইট কমানো শুরু। জোহরান মামদানির মতোই সমানভাবে মনোযোগ কেড়েছেন তার স্ত্রী রামা দুওয়াজি, হয়ে উঠেছেন শহরের নতুন ফার্স্ট লেডি। এবং মধ্য আফ্রিকার দেশ চাদের একটি গ্রামে পানি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত অন্তত 33 জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফা সুড়ঙ্গের ভেতর আটকে আছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শতাধিক যোদ্ধা। অঞ্চলটি ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকায় যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও সেখান থেকে বের হতে পারছেন না তারা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। এদিকে মধ্যস্থতাকারী হিসেবে আটকে থাকা হামাস যোদ্ধাদের মুক্ত করে দেওয়ার প্রস্তাব দিয়েছে মিশর। দেশটি বলছে হামাস যোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার পর তাদের মুক্ত করা হবে। এমনকি শর্ত অনুযায়ী সুড়ঙ্গ থেকে বেরিয়ে তাদের গাজা ত্যাগ করতে হবে। অন্যদিকে যোদ্ধাদের নিরাপদে মুক্ত করার চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব এবার আছড়ে পড়ছে আকাশপথে। শুক্রবার থেকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো সহ দেশটির 40টি ব্যস্ত বিমানবন্দরে ফ্লাইট কমানো শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশে বিমান সংস্থাগুলোকে নতুন করে ফ্লাইট সময়সূচি সাজাতে হচ্ছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন চলায় সৃষ্টি হয়েছে প্রশাসনিক অচলাবস্থা। এর প্রভাব এবার পড়েছে দেশের বিমান চলাচলে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়েছে ফ্লাইট কমানোর প্রক্রিয়া। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে আপাতত প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানো হবে, যা 14 নভেম্বরের মধ্যে বাড়িয়ে 10% উন্নীত করা হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, আটলান্টা ও ডালাসের মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে। শুধু অভ্যন্তরীণ ফ্লাইটেই প্রতিদিন প্রায় 1800 ফ্লাইট বাতিল হতে পারে। বিশ্লেষণকারী সংস্থা সিরিয়ামের তথ্য মতে এতে প্রতিদিন 2,68,000 আসন কমে যাবে। সরকারি শাটডাউনের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট দেখা দিয়েছে। কর্মীদের বেতন বন্ধ থাকায় অনেকেই কাজে অনুপস্থিত। ফলে বিমান চলাচলের নিরাপত্তা বজায় রাখতে বাধ্য হয়ে ফ্লাইট সংখ্যা কমাতে হয়েছে বলে জানায় প্রশাসন। দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি বুধবার বাণিজ্যিক ও কার্গো উভয় ফ্লাইট 10% কমানোর নির্দেশ দেন, যদিও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে আপাতত কোনো প্রভাব পড়ছে না। এই পরিস্থিতিতে হাজারো যাত্রী নতুন সময়সূচির অপেক্ষায় উদ্বেগে দিন কাটাচ্ছেন। দীর্ঘ ছুটির মৌসুম সামনে রেখে এই সিদ্ধান্তে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। নিউ ইয়র্কের নতুন ইতিহাস গড়ে শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন জোহরান মামদানি। তবে এখন আলোচনায় শুধু তিনি নন, সমানভাবে মনোযোগ কেড়েছেন তার স্ত্রী, তরুণ সিরীয় শিল্পী রামা দুওয়াজি। শিল্প ও ভালোবাসার এই গল্পে তিনি হয়ে উঠেছেন শহরের নতুন ফার্স্ট লেডি। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মঙ্গলবার রাতে ঐতিহাসিক বিজয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি, দেন বিজয়ী ভাষণ। এরপর থেকেই বেশ আলোচনায় তরুণ শিল্পী থেকে শহরের ফার্স্ট লেডি হয়ে ওঠা রামা দুওয়াজির নাম। জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্ক সিটির পরবর্তী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন রামা দুওয়াজি। 28 বছর বয়সী রামা একজন সিরিয়ান শিল্পী ও চিত্র অ্যানিমেটর। তার কাজ দেখা গেছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং ভোগের মতো আন্তর্জাতিক প্রকাশনায়ও। রামা নিজেকে একজন ডিজিটাল শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনুভবের জায়গা থেকেই কাজ করেন তিনি। তার শিল্পের মাধ্যমে যে কমিউনিটি গড়ে উঠেছে তা থেকেই কাজের অনুপ্রেরণা পান বলে জানান রামা। সিরীয় বংশোদ্ভূত রামা জন্মেছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। 9 বছর বয়সে তিনি চলে যান দুবাইয়ে। পরে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশনস আর্টসে স্নাতক সম্পন্ন করেন 2019 সালে। এরপর 2021-এ তিনি নিউ ইয়র্কে পাড়ি জমান, আর সে বছরেই পরিচয় হয় জোহরান মামদানির সঙ্গে।
2024 সালে নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টস থেকে মাস্টার্স অফ ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন রামা। একই বছর মামদানি সোশ্যাল মিডিয়ায় তাদের এঙ্গেজমেন্টের খবর প্রকাশ করেন। পরের বছর ফেব্রুয়ারিতে ম্যানহাটন ম্যারেজ ব্যুরোতে তাদের বিয়ে সম্পন্ন হয়। জুলাইয়ে মামদানির জন্মভূমি উগান্ডায় আয়োজন করা হয় একটি ব্যক্তিগত উদযাপনও। নির্বাচনী প্রচারণার সময় জুড়ে রামাদুয়াজি ছিলেন স্বামীর নীরব সমর্থক। বিজয় ভাষণে স্ত্রীকে তাই হায়াতি বা আমার জীবন বলে সম্বোধন করেন মামদানি। বাকি সময়গুলোতে এভাবেই স্ত্রীকে পাশে চান বলে জানান তিনি। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রামার কাজগুলো। তার ফ্যাশন ও শিল্পে আকৃষ্ট হয়ে তাকে আধুনিক যুগের প্রিন্সেস ডায়ানা হিসেবেও সম্বোধন করছেন অনেকে। বিনিয়ামিন, RTV। মধ্য আফ্রিকার দেশ চাদের একটি গ্রামে পানি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 33 জন নিহত হয়েছে। চাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানিয়েছে, মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহর আল গাজেল এবং হাদোজের লামিস প্রদেশে দুই সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলো। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল মোতায়েন করা হয়েছে। তবে তাদের উপস্থিতিতেও সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না। শুক্রবার যুক্তরাষ্ট্রে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে এই সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC নিউজ। জানা যায়, ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্ব দেয় জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন শারা। এদিকে এই ভোট জাতিসংঘের পক্ষ থেকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা ও এর কারণে সিরিয়ায় আসাদের শাসনের অবসান ঘটেছে বলে মত প্রকাশ করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ। দক্ষিণ চীনের নাননিংয়ে শুরু হয়েছে আসিয়ান মিডিয়া পার্টনার্স সহযোগিতা সপ্তাহ। এতে চীন ছাড়াও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে অংশ নিয়েছে শত শত কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী। আসিয়ানের সঙ্গে সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন ছাড়াও অনুষ্ঠানে বেশ কয়েকটি চুক্তি করেছে আয়োজকরা। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আসিয়ান মিডিয়া পার্টনার সহযোগিতা সপ্তাহ 2025। সোমবার চায়না মিডিয়া গ্রুপ CMG ও কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর 2 শতাধিক সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন। উন্মুক্ততা, সংস্কৃতি ও অভিন্ন শিকড় প্রতিপাদ্যে চীন আসিয়ান যৌথ ভবিষ্যৎ গঠনে গণমাধ্যম সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চায়না আপ ক্লোজ কুয়াংসি ট্যুর নামে একটি বিশেষ প্রতিবেদন কার্যক্রম। এই উদ্যোগের আওতায় আসিয়ান দেশগুলোর সাংবাদিকরা CMG ও স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে যৌথভাবে মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন। এই উপলক্ষে একাধিক নতুন সহযোগিতা চুক্তি করে CMG ও কুয়াংসিচুয়াং প্রশাসন। বিনিয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।